ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটা চায়ের রেসিপি বানাবো। সেটা হলো মশলার চা, মশলা দিয়ে চা তৈরি করা। আমি প্রায় এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 রকমের মশলা নিছি। 10 রকমের মশলা দিয়ে একটা চা তৈরি করব, যেটা খেতে অনেক সুস্বাদু। যারা খান নাই তারা অন্তত একবার বানায় দেখবেন। একবার খেলে আবার আপনারা নিজেরা বানাইতে ইচ্ছে করবে। অনেক মজার একটা রেসিপি। সবগুলো মশলাকে মিক্স করা হয়েছে এখানে। মিক্স করার পর এই যে আমি এটাতে দিয়ে দিব, সবগুলো এটাতে দিয়ে দিব। এটাতে সব দেওয়ার পরে তারপরে লেবুর 2টা স্লাইড এখানে দিয়ে দিলাম। তারপর এখানে যে পুদিনা পাতা, এখান থেকে কয়েকটা পুদিনা পাতা এখানে এভাবে ছেড়ে দিলাম। ব্যাস, যে কেতলিতে এটা এভাবে এখানে বসাই দিলাম। ব্যাস, এটা এখানে বসাই দিলে কি হলো, এটা এখানে ফানি দেবো এখন। ব্যাস, জিনিসগুলো এখন একদম মশলা পানি বের হবে, কিন্তু মশলা মিক্স হবে না এখানে। এই কেটলিতে পানি গরম দিছি। এটা হলো ছোট একটা কফি আর কি, কফি গাওয়ার বানাইছি আমি নিজেই। এই যে এখানে পানি গরম দিছি। এটা বসানোর পরে এই যে কেটলিতে যে পানিগুলো গরম করছি এগুলো এখানে দিয়ে দিলাম। কি ফাইন একটা গ্রান বাইরেতেছে, অস্থির একটা গ্রান। আমার চা রেডি একদম। এই যে আমি কেটলিতে নিয়ে নিলাম। এই যে কেটলি, জাস্ট কালারটা দেখেন, মানে সে একটা কালার আসছে, অস্থির এক লেভেলের কালার। ওয়াও, এটা আমি আগেও বানাইছি। সে একটা কালার। আপনি চাইলে হালকা একটু চিনি দিয়ে খাইতে পারেন, যদি চিনি ভালোবাসেন আর কি। আর না হলে যে মধু, হালকা একটু 1 চামচ মধু দিতে পারেন। মানে মধুটা দিলে বেস্ট হয় আর কি, চিনির থেকে মধুটা দিলে একটু বেস্ট হয়। এই যে মধু, মধুটা দিলে একটু বেস্ট হয়, সেই একটা স্মেল আসে। এমনকি মিষ্টিটাও একটু বেশি হয় না, মোটামুটি ভালোই হয়। তো এটা আমার চা রেসিপি। বাস, সবাই একটু খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন। এই যে এটা হলো আমার বসার জায়গা। এখানে আমি চা কফি বানাই, এখানে বসে বসে খাই বিকালবেলা। খুব সুন্দর একটা হাওয়া আসে এদিক থেকে। এই যে আমি এখানে বসে এই যে চা কফিগুলো খাই। গুড বাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।